নমস্কার বন্ধুরা, মনির সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রান্না করছি না, আমি আজকে পুজো করব, জন্মাষ্টমীর উপোস করব, তাই এখানে রান্না করে কি হবে সেটাই শেয়ার করব আজকে। দেখুন, আমি প্রথমে নিয়ে নিচ্ছি নারকেল কুড়িয়ে নিয়ে নিচ্ছি। আমি আমার শাশুড়ি মা দুজনে নারকেল কুড়িয়ে নেব। নারকেলের নাড়ু হবে, এর জন্য নারকেলগুলোকে কুড়িয়ে নেব প্রথমে। দেখুন, আমার নারকেল কুড়ানো হয়ে গেছে। এরপরে এখানে বসিয়ে দিয়েছে দুধ গরম বসিয়ে দিয়েছে। এখানে আবার হচ্ছে তালের বড়া বানানোর জন্য সব রেডি করা হচ্ছে। এখানে দেখুন ঠাকুর বসিয়েছে। এখানে কতটা সুন্দর লাগছে দেখুন। কার কার নিয়ম আছে এমন সেটা আমাকে জানিয়ে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন, এখানে তালের গুঁড়ো করা হচ্ছে, এখানে তালের বড়া হবে। এখানে দিয়ে দিয়েছে চিনি, তালের গুঁড়ো, তারপর আটা, কলা এখানে দিয়ে দিয়েছে। এগুলোকে বড়া বানানো হবে। এখানে আছে তালগুলো নিয়েছে। কাদের কাদের এমনটাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখুন, দুধটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। দেখুন, এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়া হলো। এরপর এখানে সুজি ঢেলে দেওয়া হলো। সুজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে সুজি। দেখুন, কিছুক্ষণ আমিও রান্না করছি, কিছুক্ষণ আমার শাশুড়ি মা রান্না করছে, আমার কাকি শাশুড়ি। দেখুন অনেকটাই হয়ে গেছে। এর মধ্যে এখন তালের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, এই দিয়ে দিচ্ছি। এটাকে ক্ষীর বানানো হবে, নারকেল দেওয়া হবে। দেখুন, ক্ষীরটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে যা লাগছে দেখুন, খুবই সুন্দর হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব নারকেল কুড়ানো, দিয়ে দিলাম। দেখুন, গোপুর জন্য ভোগ বানানো হচ্ছে। দেখুন, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এর মধ্যে এখন নাড়ু করার জন্য এটাকে বানিয়ে নেওয়া হচ্ছে। নারকেলগুলোকে প্রথমে ভেজে নেব। নারকেলগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হয়েছে। দেখুন হয়ে গেছে, নারকেল নাড়ু বানানো হচ্ছে। দেখুন, গপু যা যা পছন্দ করে আর কি খেতে, সেগুলোই বানানো হচ্ছে। দেখুন, এখানে হচ্ছে তালের বড়া বানিয়ে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে দিয়ে তালের বড়াগুলো ভেজে নেব। দেখুন, তালের বড়া ভেজে নেওয়া হচ্ছে। আমার শাশুড়ি মায়ের দিয়ে নারকেলগুলো বানিয়েছে। দেখুন, লাড্ডু বানাচ্ছে, নারকেল নাড়ু। দেখুন, এদিকে আমি তালের বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন, এদিকে আবার লুচি ভাজা হচ্ছে। লুচি পুরি পায়েস রান্না হবে, এর জন্য লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখুন।
লিচিগুলো খুব সুন্দর ফুলছে, দেখুন লিচি ভেজে নিচ্ছি, দেখুন কি সুন্দর ফুলে উঠবে, একটু চেপে ধরলে একটু কি সুন্দর ফুলে উঠবে। দেখুন দেখুন আমার লুচি ভাজা হয়ে গেছে। এখন এখানে পায়েস বসিয়ে দেওয়া হবে। দেখুন পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসও হচ্ছে, পায়েসটা হয়ে গেছে। দেখুন এখন পুজোতে বসে গেছে। এখানে গোপুকে চান করানো হয়ে গেছে। তারপর আমাদের আবার নিয়ম আছে, এখানে নারকেলকে চান করাতে হয়, নারকেলকেও গায়ে হলুদ দিতে হয়, হলুদ দিয়ে চন্দন দিয়ে এটাকে চান করে নিতে হবে। তার জন্য এখানে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন গোপু চান করানোটা দেখানো হয়নি, দেখুন নারকেলটাকে দেখানো হচ্ছে। দেখুন গোপুকে চান করিয়ে নিয়ে হচ্ছে, এখন এক এক করে সবাই মিলে চান করাবে। দেখুন এক এক করে সবাই চান করাচ্ছে। গোপুকে চান করানোটা দেখানো হয়নি, কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, তার জন্য ভিডিওটা করা হয়নি। দেখুন আমার শাশুড়ি মা এখন চান করাচ্ছে। কাদের কাদের এমনটা নিয়ম আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কে কে জানেন। দেখুন এখন নারকেলটা উঠিয়ে নিয়ে একটু এটা নিয়ে নাচানাচি হবে। এখন সবার কোলে দিতে হবে, গোপাল হিসাবে এটাকে কোলে নেওয়া হবে। এখন গোপাল মেনে এটাকে কোলে নেবে এখন সবাই। এখানে ছুঁয়ে নিয়ে আসবে। দেখুন দেখুন আমার শাশুড়ি মা নিচ্ছে। দেখুন এখানে বলছিল, কান্না করছিল, সেটা দেওয়া হয়নি, আমি দিইনি, ভয় চাওয়ারটাই দিয়ে দিলাম। দেখুন এটা আমার কাকি শাশুড়ি, দেখুন কান্না করছিল। আর এখন আমি কোলে নিচ্ছিলাম, আমার ছেলে উঠে গেছিলো বলে কোলে নিতে দেয় নেই, একটু নিয়েছিলাম তবু। দেখুন একটু কোলে নিয়েছিলাম তো নিয়েছিলাম। এক এক করে সবাই কোলে নেবে। দেখুন এখানে আবার এটাকে রেখে দেওয়া হবে, ঘটের মাঝখানে রেখে দেওয়া হবে। ওখানে ঠাকুরের আসনটা, তারপর এখানে দেখুন বই পড়া হচ্ছিল, ভাগবত গীতা এসব আজকে শুনতে হয় বলে এগুলো সব শোনা হচ্ছিল, পড়ছিল এখানে, আমরা বসে বসে শুনছিলাম। এরপর পুজো টুজো করে শেষ করে দিয়েছি, তো এরপর